অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন। সেখানে অনেক মানুষকে নিমন্ত্রণ করেছেন, শুভেন্দু বাবুকেও নিমন্ত্রণ করেছেন, কিন্তু সে আসবে না। হরিকৃষ্ণ দ্বিবেদী এ আর একটা ডাকাত, এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র। এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা। জগন্নাথ ধাম, ধাম মানে হচ্ছে আবাস। এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার, যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র। ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার 2 নম্বরই ধরা পড়বে। জগন্নাথ মন্দির সে কার টাকায় করেছে? সরকারি টাকায়। এই সরকারি টাকাকে তছনছ করা সরকার। উনি আবার বলেন যে অযোধ্যা মন্দির তো হয়েছে, তো অযোধ্যা মন্দির হয়েছে হিন্দু সনাতনী ভান্ডার, সেই হিন্দু সনাতনী চাঁদা ভেজা করে কালেকশন করে সেই অযোধ্যা মন্দির তৈরি হয়েছে, সরকারি টাকায় হয় নাই। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যেদিন শপথ করেছিলেন সংবিধান নিয়ে, সেদিন সেই সংবিধানে লেখাই আছে সরকারি টাকাকে নয় ছয় করা যাবে না, মন্দির মসজিদ কোনো করা চলবে না। কালীঘাটে কি টাকা ছাপাছে? সব আমাদের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে। সেখানে আবার উর্দু ভাষাতে লেখা আছে, আবার পীরজাদারাকে জেহাদিরাকে আমন্ত্রণ করেছেন মাননীয়া, হিন্দুদের মন্দির আর পীরজাদারা আসবে সেখানে। এটা ভোট ব্যাংক করার জন্য, বুঝার কোনো অসুবিধা নাই। ভোট ব্যাংক, হিন্দুদের ভোটটা কি করে ধরে রাখা যায়, আবার মুসলিমদের ভোটটা ধরে রাখার জন্য পুরপুরা শরীফে যান। এই ভোটটা ধরে রাখার জন্য দিদি ভাবছেন আমি মহান হিন্দু, আবার কখনো কখনো বলেন আমি মহান মুসলমান। মাথায় ঘুপটা নিয়ে রোজা না রেখেও পুরপুরা শরীফে চলে যান। আবার এই 26শে ভোট, তার আগে একটা বড় শো করতে চলেছে দীঘায় জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দির সেখানে নেই, সেখানে অহংকারে ভরা। জগন্নাথ তো একটাই, সেটা হচ্ছে পুরীর জগন্নাথ, সেটা হচ্ছে অলৌকিক, সেখানে দৃশ্য আছে। সেই যে পুরীর জগন্নাথ মন্দির, সেই মন্দিরের কোনো ছায়া নেই। সেই পুরীর জগন্নাথ মন্দিরে উপর দিয়ে কোনো কিছু পার হয়নি। আরো অলৌকিক দৃশ্য আছে সেখানে। সেই প্রসাদ রুমে পরপর 7টা মাটির হাঁড়ি চাপা হয়, নিচে আগুন দেওয়া হয়, সব থেকে উপরের হাঁড়িতে আগে সিদ্ধ হয়। কেমন অলৌকিক জিনিস! সেই পুরীর জগন্নাথ মন্দির দেখে মাননীয় মহাশয় দীঘায় জগন্নাথ মন্দির খুলেছে। সেই পুরীর জগন্নাথ মন্দিরে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। কথায় কথায় হঠাৎ ও হিন্দু আমি মুসলমান যারা ধ্বজা নিয়ে বসে আছে। আমি গেলাম পুরীতে, আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কেন? নাকি আমি হিন্দু নই? বুঝুন, ঠিক করবে আমি হিন্দু না মুসলমান, ঠিক করবে। এত বড় সাহস! দিদি আজ হিন্দু, কত বড় দিদি হিন্দু, তার জন্য শো করার জন্য যে আজ দীঘায় জগন্নাথ মন্দির করেছে, কিন্তু সেখানে দীঘার জগন্নাথ তো থাকবেই না, তার ভক্তরাও থাকবে না। কারা থাকবে? যারা ভণ্ড ভক্ত, যারা টিএমসি রাজনীতি করে কিছু চটিচাটা সাধু আছে, তারা থাকবে। অরিজিনাল কিন্তু হিন্দু বা সনাতনী দিদির কাছে থাকবে না। ওই যে যারা দেখা গেছিল সেই দিন যারা দেখা দিয়ে গেছিল নেতাজি ইন্ডোরে, ভণ্ড সাধু,
গেরুয়া ধারণ করে মঞ্চে উঠেই দিদির পায়ে পড়লো, চটি চাটতে শুরু করলো। সেই রকম সাধু কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে যাবে। আবার সেখানে একটা হাস্যকর হয়েছিল, সেখানে কি জগন্নাথ প্রভু নিজেই চলে এসেছে। ওই সামনের এলাকার এক মন্দিরে এক কাঠের জগন্নাথ ছিল, তার এখানে ওখানে ফেটেছিল, সেই জগন্নাথকে সমুদ্রে ভাসিয়ে দেয়। তো সেই ভাসিয়ে দেয়, সেটা তো সমুদ্রে আর তলিয়ে যায়নি, সেটা ভাসতে 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 সেই ঘাটে এসে তখন মিডিয়ারা প্রকাশ করে দেয়, ওই চটিচাটা মিডিয়ারা, যে এখানে স্বয়ং জগন্নাথ এসে গেছে। তারপরে যে যে দিদি সমুদ্রে ভাসিয়েছিল সেই জগন্নাথকে, সেই দিদি একদিন মিডিয়ায় প্রকাশ করে দিল, না সেই জগন্নাথটা আমার মন্দিরে ছিল, দুর্গা ঠাকুর পাল ছিল, আমি সেই জগন্নাথটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছি। তখন কথাটা ফাঁস। এই দিদি হচ্ছে হিন্দুরা কি করে ভাঁড়ে ভুঁড়ে রাখি। 26-এ ভোট আসছে, কিন্তু দিদি এই হিন্দু আপনাকে ভোট দেবে না। আপনার চিটিংবাজি জেনেছে, আপনি কত কি পশ্চিমবাংলায় চিটিংবাজ করছেন। 2026-এ হিন্দু সনাতনীরা, পশ্চিমবাংলার হিন্দু সনাতনীরা 2026-এ আপনাকে উত্তরটা দেবে।